আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা MA বিভাগের প্রথম সেমিস্টারের CC1 পেপারের সাজেশান নিয়ে। সামনেই যাদের পরীক্ষা, কিন্তু তোমরা বুঝে উঠতে পারছো না যে কোন প্রশ্নগুলো তোমরা অনুশীলন করবে পরীক্ষার জন্য। তোমাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন থেকেই প্রশ্নগুলো বাড়িতে অনুশীলন করো। পরীক্ষায় এখান থেকেই তোমরা 4টের জন্য 8টা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। লিখতে হবে 4টে, কিন্তু 8টা প্রশ্ন অবশ্যই তোমরা এখান থেকে পেয়ে যাবে। তবে গুরুত্ব অনুযায়ী প্রশ্নগুলো সাজানো হয়েছে, 1 2 3 4 করে ওপর দিক থেকে সবসময় পড়ে যাবে গুরুত্ব অনুযায়ী। আর তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, গীতগোবিন্দ কাব্যের পরিচয় দিয়ে জয়দেবকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ বিশ্লেষণ করো। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো 23 সালে এসেছিল, প্রথম দুটো 23 সালে এসেছিল। এই দুটোর মধ্যে থেকে একটা অবশ্যই তোমরা পাবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো। এখানে প্রশ্ন আসতে পারে তোমাদের যে বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য জীবনী গ্রন্থটির নাম কি, গ্রন্থটির বিশেষত্ব আলোচনা করো। এরকমভাবেও আসতে পারে। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের গুরুত্ব। অন্যভাবে আসতে পারে যে বাংলা ভাষায় লেখা চৈতন্য জীবনী গ্রন্থটির মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি, গ্রন্থটির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে। মূলত হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের গুরুত্ব। পরের প্রশ্ন, রামায়ণ অনুবাদে কৃত্তিবাসের মূলানুগত্য ও মৌলিকতা। এর সঙ্গে বাঙালিয়ানাও পড়ে রাখতে পারো। মহাভারতের অনুবাদক কাশিরাম দাসের অনুবাদ কর্ম সম্পর্কে আলোচনা করো। আর এই অধ্যায়ের শেষ প্রশ্ন, রামায়ণ মহাভারতের তুলনায় ভাগবতের অনুবাদ কম হওয়ার কারণ কি। তোমাদের বলে রাখি, এই সাজেশানের উত্তর তোমরা পারচেস করতে চাইলে ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। দ্বিতীয় প্রশ্নের জন্য দেখো আমি রেখেছি 4টে প্রশ্ন, এখান থেকে আশা করি 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। শিবায়নকে মঙ্গল কাব্য বলা যায় কি, আলোচনা করো। ভারতচন্দ্রের অন্নদামূল কাব্যে যুগলসন্ধির প্রভাব আলোচনা করো। 3 নম্বর রেখেছি মনসামঙ্গল কাব্যের কাহিনীর পরিচয় দিয়ে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। আর চতুর্থ হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনীর পরিচয় দিয়ে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্নের জন্য অপশান মাত্র 3টি। সৈয়দ আলাওলের কবিকৃতি তুলে ধরে বাংলা সাহিত্যে তার অবদান আলোচনা করো। ময়মনসিংহ গীতিকার কাব্যমূল্য আলোচনা করো। আর 3 নম্বর হচ্ছে দৌলত কাজীর কবিকৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের বলে রাখি, অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে। অনলাইনে পড়তে চাইলে ডেসক্রিপশানে নম্বর আছে, যোগাযোগ করতে পারো। চৈতন্য পূর্ব ও চৈতন্য সমসাময়িক ও চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর তুলনামূলক বিচার করো। পরের প্রশ্ন, অষ্টাদশ শতকে শাক্ত পদাবলী রচিত হওয়ার আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। জ্ঞানদাসের রোমান্টিকতা সম্পর্কে আলোচনা করো। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণগুলি বিশ্লেষণ করো। আর ষোড়শ শতক বৈষ্ণব পদাবলী সাহিত্যের সুবর্ণযুগ আলোচনা করো। আর সবশেষ টপিক হচ্ছে কবিগান সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তবে কমেন্ট করে জানাতে ভুলবে না।